ভাইরাল ডিম। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? ভালো আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি ডিম পোস্ট করে রান্না করব, ভাইরাল ডিম। ভাইরাল ডিম রান্না করব, ভাজবো। বিসমিল্লাহ। একটা একটা করে 8টা ভাজবো। ভিতরে একটু লবণ দিয়ে দেই। ডিম পোস্ট করব, করে তারপরে রান্না করব। এ হলো আমার ভাইরাল ডিম। দেখি আমি সিদ্ধা ভাইরাল হয়ে যাইনি ডিমের সাথে। এই যে একটা একটা করে ভেজে নিব। আমি এমনি একটু কমই খাই। এমনি ডিম এভাবে মাঝে মধ্যে, অনেকদিন পরে আর কি, মাঝে মধ্যে রান্না করি। ডিম আলুর তরকারিও আমি বছরে একবার হয়ে রান্না করি। আর এখানে যে ডিম বোনা করতে আসি, এভাবে রান্না করলে খুব মজা হয়, টেস্ট হয়। আপনারা রান্না করে খেয়ে দেখবেন। যারা জানেন জানেন, তো যারা জানেন না এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব মজা লাগে। এত গরম লাগে, রান্নাঘরে আসলে এত গরম লাগে, সীমা ছাড়া গরম লাগে। এই যে ডিমের জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন, এই সবকিছু রেডি করে এখানে আনা হয়েছে। ভাঙতে ভয় লাগে, ডিমের সারা সুরা পড়ে গেলে আবার খাইতে সমস্যা হয়। আগুনটা কমিয়ে দিই। চিমনি চালাই না, চিমনির শব্দ তাহলে আওয়াজে শোনা যায় না কিছু, তাইলে দুয়াটার চিমনি টাইনে নিয়ে যেত। বাসায় ছোট বাচ্চা নিয়ে অনেক কাজকর্ম করি। আপনারা আমাদের ভিডিওটা একটু ফুল ওয়াচ করে দেখেন না কেন? আমাদের তো ওয়াচ টাইম ওঠে না। আমি তো সবাই কমেন্ট করি, কিন্তু প্রত্যেকটা কমেন্টের সাথে লাইক দিই। আমি যদি কমেন্ট করি, লাইকের কথা উচ্চারণ না করি, তা তো কোনো সমস্যা নাই, আমি সব সবাই লাইক দিয়ে দিই। আমার যারা পুরান বন্ধুরা আছেন, তারা ফুল ওয়াচ করে ভিডিও দেখেন না কেন? আমি তো দেখি সবাই গুলি।
আমি যারটাই সামনে আসে ওরটাই দেখি। যদি ফুল ওয়াশ করে না দেখেন, শুধু একটা কমেন্ট করে চলে যান, তাহলে কি লাভটা হয়? আমরা পুরান বন্ধুরা একজন একজনকে সহযোগিতা করে নিবা, নতুন বন্ধুরা আমাদের সাথে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পুরান বন্ধু হয়ে যাবেন। যারা এখনো বন্ধু হন না, বন্ধু হয়ে যাবেন। যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার, এরা তো আমরা ছোট ধরনের জায়গায় খোঁজও নেয় না, আমরা কমেন্ট করি সেটারও রিপ্লাই দেয় না। তাই আমরা আমরা সহযোগিতা করি একজন একজনকে ফুল ওয়াশ করে। আমরা যদি এই যারা আমার মতো যারা আছেন, তারা যদি একজন একজনকে ফুল ওয়াশ করে দেখি, তাহলে আমাদের আগায় না। তাহলে কষ্ট করে কি লাভ আছে? ছোট বাচ্চা রাখা কত কষ্ট করে এই রান্না বান্না করি, 1 2 3 4 5টা রান্না বান্না করি, সারি যেরকমই হোক ছাড়তে আছে তো সারি, কষ্ট তো হয়। একটা বাচ্চা আছে, বাচ্চা নিয়ে কাজকর্ম করতে বহুত কষ্ট হয়। তারপর বাচ্চাটা আজকে অসুস্থ, শরীরটা বেশ একটা ভালো না। আপনারা ফুল ভিডিও দেখবেন, টেনে টেনে দেখবেন না, তাহলে ওয়াচ টাইম উঠে না। ওয়াচ টাইম কিভাবে হবে তাহলে? তাই একজন আরেকজনের প্রতি সহানুভূতি থাকা উচিত। সবাই একজন একজন সহযোগিতা করব। আমিও দেখি, আপনারাও দেখবেন। এরকম করে একজন একজন করে 10 জন 15 জন 20 জন এরকম ওয়াচ টাইম করতে কতক্ষণ লাগে? ওয়াচ টাইম পুড়ে যায় তাড়াতাড়ি করে। ওয়াচ টাইম পুড়লে কি লাভ আছে যদি আপনারা সব সময় ওয়াচ টাইম যদি না দেখেন? আমরা 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 সমানে সমানে যারা আছি একজন একজন সবাই সহযোগিতা করে, তাই আমরা উঠে যাব। আর বড় যারা আছে তারা তো আমাদেরকে পাত্তাও দেয় না। আমরা কমেন্ট করি, কমেন্টের কোনো উত্তরও আসে না, রিপ্লাইও আসে না, কিছুই আসে না। তারা কি আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে? যাবে না। ওনারা ওনাদের চিন্তা আছে, ওনারা ওনারা বড় ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটার, সবকিছু। তা আমরা আমরা একজনকে একজন সহযোগিতা করি। যদি একজন একজন সহযোগিতা না করলি তাহলে আগাবে না। আর যারা নতুন আছেন তারা নতুন বন্ধু হয়ে যাবেন, তারাও আমরা সহযোগিতা করবেন, তাদেরকেও আমরা সহযোগিতা করব। আমি সবাই দেখি, নতুন পুরাতন কোনো কিছু মানি না। আমি বললাম না, বড় বড় যাদেরকে তারাও তাদেরকেও আমি কমেন্ট করি, দেখি যে ওদের কোনো কমেন্টের কোনো রিপ্লাই আসে না, কিছুই আসে না। এই যে এত গরমে দিয়া এখন এই যে ভিডিও করতে আসি, তাহলে তো এই যে কষ্ট করে ভিডিও করতে আসি, বাচ্চা ওখানে রেখে আসছি, একটু নিজেদের ভালোর জন্যই তো। আমরা নিজেদের পায়ে নিজেরা দাঁড়াবো। আমরা ঘরের মহিলারা যারা আছে, হাউস ওয়াইফ, চাকরি বাকরি করি না, আরেকজনের উপর নির্ভরশীল না হইয়া নিজেকে নিজে নিয়ে প্রতিষ্ঠিত করা। কেউ কারোর উপর নির্ভরশীল না হইয়া সবাই সবাইকে সাপোর্ট করবেন। ঘরের স্বামীদের প্রতি কোনো নির্ভরশীল না হয়ে নিজের পায়ে নিজে দাঁড়ান। আর আমরা একজন একজনকে সহযোগিতা করব, তাইলে এগিয়ে যাব। দেখছেন কতক্ষণ টাইম লাগে, কতক্ষণ সময় লাগে, সবকিছুই তো কষ্ট, ধৈর্য। 8টা হয়ে গেছে। ময়লার বালতি ভিতরে, পরে ময়লাগুলি রাখবো। এই যে ডিম আর লাগবে না, ডিম এখন রেখে দিতে আছে। বিসমিল্লাহ। এই যে দিয়ে দিতে আছি পেঁয়াজ,
মরিচ, মরিচ 5-6টা দিছি। কাজ আমি আবার জমিয়ে রাখি না, কাজের মানুষ নেই আজকে 3 দিন। কাজের মানুষ 3 দিন নাই। এই কাজের মানুষটারে আমি একবার বাদ দিছিলাম এরকম অ্যাকশন দেয় দেখে, যারে লই দিস এই অবস্থা। এখন কি করব, আবারও এই ওনারেই নিছি। পেঁয়াজ দিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম, আর একটু তেল লাগবো। এই যে তেল এখানে রেখে দিলাম। এই যে রসুন, এই যে আদা, একটু তেল দিয়ে দিলাম। এটা ধোয়া দিয়ে রাখবো। এখন রান্না করা শেষ হলে সাথে সাথে চুলা মুচ্ছা ফেলাবো, ওগুলি ধোয়া দিয়ে করে তারপর চলে যাবো। ভাত রান্না করে আসছি, এই শর্টকাট রান্না করব, আর কিছু রান্না করব না। দিয়ে দিলাম লবণ, আর একটু ভাজা ভাজা করে নেই। পেঁয়াজটা একটু ভালো মতন হয়তো হইব, তাহলে পেঁয়াজটা কাঁচা কাঁচা থাকবো। এখন দিব একটু রসুন, অল্প করে দিব। এই যে দিলাম রসুন, অল্প দিলাম আদা, আর একটু রসুন দিই, আর লাগবে না। এখন আদা রসুন একটু ভাজা ভাজা করে নিই। রান্নাটা খুলে দিই। ধইটা থাক, আর এদিনের মুখ লাগেন। এগুলি হোক, আমি এগুলি রেখে আসি। আমার আবার ভালো লাগে না গোছে গাছে কাজ না করলে, সরেন না চিটিং না সবকিছু থাকলে সুন্দরও দেখা যায় না, ভালোও লাগে না। এখন দিয়ে দিব হলুদের গুঁড়া। এই যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিলাম মরিচের গুঁড়া, দিয়ে দিলাম জিরের গুঁড়া। এটার কাজও শেষ। একটু নেড়ে চেড়ে নেই। কত পেঁয়াজ দেখা গেছে, দেখছেন বাঁচতে বাঁচতে কমে গেছে। এখন দিব পানি,
আর একটু পানি দিব। এবারে দিক দিয়ে বলক আসুক, এটা হইতে থাক। বিসমিল্লাহ, দিয়ে দিলাম ডিম। আমি মাছের সাথেও দেই, একদিন দেখাইছিলাম আমি এভাবে মাছের কিনার দিয়েও ডিম দিই। আরো আরো ঘন হবে, একদম মাখা মাখা হবে। এই যে আমার কাজ করা শেষ, পরিষ্কার করা হয়ে গেছে। এই যে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। আমার আমি কাজের মানুষের সাথে রান্নাঘর যদি পরিষ্কার না থাকে তাহলে ওই রান্নাঘরে আসতে ভালো লাগে না। এই যে রান্না হয়ে গেছে, একটু ঠান্ডা হলে একটু ঘন হয়ে যাবে। চুলা বন্ধ করে দিলাম, এখন এটাতে ঢেলে দিব। ভাইরাল ডিম। সবাই ভিডিওটি দেখবেন, ফুল ওয়াচ করে। সব আস্তে আস্তে রয়েছে, এই যে এই যে একটু সুন্দর করে আস্তে আস্তে উঠাইতে হবে আর কি। সবাই আমার সাথে থাকবেন, ভালোবাসা দিবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। যারা পুরান বন্ধু আছেন তারা ফুল ভিডিও টেনে টেনে দেখবেন না, ফুল ভিডিও ওয়াচ করে দেখবেন, ফুল ওয়াচ করে দেখবেন। যারা নতুন বন্ধু আছেন সবাই আমাকে ভালোবাসা দিয়ে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাবেন, তাড়াতাড়ি বন্ধু হয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।